আজকে খুব সিম্পল একটা রান্না শিখবে নতুন বউ, সেটা হচ্ছে পানির ডাল রান্না করা। হ্যাঁ, অনেকে বলতে পারেন পানির ডাল রান্না করার আবার কি আছে। আমার বউর কাছে এটা অনেক কঠিন। হ্যাঁ, অনেকে বলতে পারেন যে আবার এত বয়স হয়েছে রান্না কেন পারে না। আমার বউ কিছু কিছু রান্না পারে, বাট কিছু কিছু রান্না যেটা আমরা শিখাচ্ছি আমাদের মতো করে, এতে কি হবে, সংসারে এখন ঝামেলা হবে না। ধরেন ওর মতো বাড়ির থেকে কিছু রান্না শিখছে, কিন্তু ওটা হয়তো আমাদের এখানে অঞ্চলে চলে না বা আমি খাইতে পারবো না। এই জন্য আমি ট্রাই করতেছি আমি আমাদের স্টাইলে রান্না করা শেখানো। আমার আম্মু যেভাবে রান্না করে বা হচ্ছে আমি যেভাবে পারি খাই সেভাবে ওরে ট্রেন দেওয়ার ট্রাই করতেছি, এইভাবেই শিখে নেবে সব কিছু। হ্যাঁ, সবাই কিন্তু পাকা রাঁধুনি হয়ে আসে না, অনেক মেয়েরাই আসে পাকা রাঁধুনি হয়ে, বাট সবাই তো আর এক না বলেন। তো এই ডাইল রান্নাটা সবাই খুব সিম্পলভাবে রান্না করে, কিন্তু বাগার দেওয়ার সময় আমার আম্মু এতে একটা এক্সট্রা মশলা ইউজ করে, যার কারণে আমাদের এইভাবেই খাওয়া, এই মশলাটার কারণে আমাদের খুব ডালের স্মেলটা ভালো লাগে। তো সেটাই আজকে আপনাদেরকে আমি দেখাবো। তবে হ্যাঁ, আপনারা এত সুন্দর সুন্দর কমেন্টে আমাদের সাপোর্ট করেন, কি বলবো, যারা বাজে কমেন্ট করে তাদের জন্য মনটা খারাপ হয়, কিন্তু সব থেকে বেশি ভালো লাগে যে বাজে কমেন্ট করে 2-3 জন আর পজিটিভ কমেন্ট করে 100-র ভিতরে ধরেন 95 জন। তাদের উৎসাহ এত ভালো লাগে, তারা এত সাপোর্ট দেয় যে আমার এই ছোটো পেজে ভিডিওগুলো তারা দেখে কষ্ট করে, তারা কমেন্ট দেয়, তাদের কমেন্টগুলো এত ভালো, কি বলবো, যে তাদের মন থেকে তার জন্য দোয়াটা কিন্তু চলে যায়। তারা এত সাপোর্ট করে আমাদের, এটা খুবই ভালো লাগে। তো যাই হোক, ধন্যবাদ আপনাদের আমাদেরকে এত সুন্দরভাবে সাপোর্ট করার জন্য। মানসিকভাবে মানে আপনাদের যে কমেন্টগুলো পড়েন, আমরা মানসিকভাবে খুবই একটা সাপোর্ট পাই, খুব ভালো। তো অনেক সময় ডিপ্রেশন লাগে যে এগুলো কী কমেন্ট করে। তো এখন ডাল রান্নাটা হচ্ছে এই পর্যন্ত সবই ঠিক আছে, যে আপনারা এইভাবেই রান্না করেন ডালটা। বাগার দেওয়ার সময় আমার আম্মু যেটা ইউজ করে সেটা আমি আপনাদের সাথে আজকে দেখাই, যে বাগার দেওয়ার সময় আম্মু কী করে। ডাল কিন্তু এবার উঠায় রাখতেছে, কারণ হচ্ছে এবার বাগার দেবে, ডাল অলমোস্ট শেষ হয়ে গেছে, এবার শুধু বাগার দিলেই হয়ে যাবে। তো বাগার কিভাবে দেয় সেটা আমি আপনাদেরকে সাথে শেয়ার করব। আর একটা কথা, সেটা হচ্ছে আমার বউ কিন্তু ডাল রান্না পারে, তারপরও আমি বলছি আমার আম্মু যেভাবে করে সেভাবে শিখে নাও। তো সরষের তেলে আপনার হচ্ছে যখন মশলা পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে দিয়ে তারপর হচ্ছে নাড়ার, যেটা নাড়ার পরে এখানে একটা মশলা আম্মু ইউজ করে, যেটা অনেকেই করে না আবার অনেকেই করে, সেটা হচ্ছে এটা কিন্তু পেঁয়াজ লাল মরিচ দেওয়ার পরেই কিন্তু মশলাটা দেওয়া যাবে না। যখন এটা ভাজা ভাজা হবে তখন এখানে 5 ফোড়ন, 1 চামচ 5 ফোড়ন দিয়ে 30 থেকে 40 সেকেন্ড নেড়েই ডালটা দিয়ে দিতে হবে। এতে কি হয়, 5 ফোড়নের একটা সুন্দর একটা স্মেল ডাইলে ছড়াই যায়। মানে এটা আপনি না খাইলে আসলে বুঝবেন না। যারা 5 ফোড়ন দিয়ে খাইতে, অনেকে খাইতে পারে না, কিন্তু আমার ভালো লাগে। আবার অনেকেই কিন্তু খায়, বাংলাদেশে অনেক জায়গায় কিন্তু এইভাবে বার্গার দেয়, যে অনেকে দেয় শুধু এইভাবেই দিয়ে দেয়, ধরেন পেঁয়াজ আর শুকনো মরিচ একে ভাজা ভাজা করে ডাল দিয়ে বার্গার হয়ে যায়। কিন্তু আমার আম্মু এখানটা ইউজ করে 5 ফোড়ন, যার কারণে পুরো ডালের মজাটা মানে খুব ভালো লাগে। মানে ঘ্রাণটা এত সুন্দর আসে যে আপনারা যারা খান নাই তারা এইভাবে খাইতে পারেন, দেখবেন যে খুবই ভালো লাগে। তো এটাই আর কি আমি আপনাদের সাথে শেয়ার করলাম, যে কীভাবে ডালটা আমরা বিশেষ করে রান্না করে আম্মু, এই জন্য বলছি যে পুরোপুরি এভাবেই শিখে নাও, যে আম্মু যেভাবে রান্না করে। তো ডাল পুরোপুরি রান্না করা শেষ, দেখেন ডালের কালারটাও কিন্তু বেশ সুন্দর আসছে, আর দেখতেও খুব ইয়াম্মি লাগতেছে, আর স্মেলটা এত সুন্দর আসে এই 5 ফোড়ন দেওয়ার কারণে, যে আপনারা আসলে না খাইলে বুঝতে পারবেন না। তো এইভাবেই কিন্তু টুকিটাকি রান্নার মাধ্যমে শিখে নিচ্ছি বউরে, যে কীভাবে কী করতে হবে। আর সেদিন সে ডালের বড়াটাও কিন্তু শিখছে, নিজেও একদিন রান্না করছে, সেটার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে তো ডালের ভিডিওটাই শেয়ার করলাম, সিম্পল একটা ডাল রান্না, কিন্তু আমাদের কাছে অনেক কিছু। তো খাবার টেবিলে গিয়ে দেখলাম যে আসলে এখানে শাপলা দিয়ে চিংড়ি মাছ, আজকের দুপুরে মেনুতে ছিল ট্যাংরা মাছ ভুনা, শাপলা দিয়ে চিংড়ি মাছ আর ডাল। তো শাপলা আসলে কি অনেক বছর পরে শাপলা খাইলাম। শাপলা ঢাকা আসলে কেনা হয় না, খালাকে রান্না করতে বলাও হয় না। শাপলা চিংড়ি মাছ দিয়ে, শাপলা যদি আপনারা ইলিশ মাছ দিয়ে খান রান্না করে, সেটাও কিন্তু মজা। তো আজকে আম্মু শাপলা চিংড়ি মাছ দিয়ে করছিল, আমার বউ কিন্তু জীবনও খায় নাই, আজকেই প্রথম খাইছে। আম্মু জিজ্ঞেস করছে যে আগে খাইছো, সে আগে কখনো খায় নাই। আর ট্যাংরা মাছগুলো ভুনা করছে এত মজা, মানে কি বলবো, যে ট্যাংরা মাছের ভিতরে মোটা মোটা ডিম ছিল, আসলে খুব মজা হয়েছে দুপুরে খাবারটা। আসলে কিন্তু এগুলো বাঙালি খাবার, অনেকে কমেন্ট করতে পারেন বউরে এগুলো কী সব খাওয়াচ্ছে, আসলে বাঙালি খাবার আমাদের খুব ভালো লাগে। এই দেখেন ট্যাংরা মাছের ডিমগুলো একটু দেখেন, কত বড় বড় ডিম, ডিমওয়ালা ট্যাংরা মাছ, খুবই মজা ছিল। আর দুপুরের টাইমটা আমরা প্রায় সবাই একসাথে বসে খাই, আমার আব্বু আম্মু তারপরে সবাই, বাসার সবাই আমরা প্রতিবেলায় একসাথে খাওয়ার ট্রাই করি, একসাথে খাইলে খুব ভালো লাগে। অনেকে অনেক ফ্যামিলিতে আগ পিস করে খায়, বাট আমরা ট্রাই করি সব সময়, প্রতিটা সময় যেন আমরা একসাথে খাইতে পারি এক টেবিলে বসে। তো আজকে দুপুরের মেনুতে এই খাবারগুলোই ছিল। তো আসলে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এই যে আমি এত ভাত নিছি, কি বলবো, খাইতে এত টেস্ট হয়েছে, খুবই মজা। আর লাস্টে হচ্ছে বউয়ের ডাল, ডালটা হচ্ছে আরও মজা হয়েছে, রান্না করছে।
তো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, একটু পেশাল মনে হয়েছে, বাট পেশাল মনে হইলেও আপনাদের সাথে টুকিটাকি সব কিছু শেয়ার করি, তাই এটাও শেয়ার করলাম যে আজকে আমরা দুপুরে কি দিয়ে খাইলাম। ঠিক আছে, তো ভালো থাকবেন আর আল্লাহ হাফেজ। নতুন কোনো ব্লগে আবার দেখা হবে।